এবং এই টেসলা বন্ধের জন্য আপনারা বিভিন্ন নিউজ এজেন্সিতে দেখেছেন যে ডিএমপি একটা ধরনের ট্র্যাপ ব্যবহার করছে। এই ট্র্যাপ গুলো আমি বানিয়ে দিয়েছি এবং একটা প্রাইভেট সেক্টরকে যোগাযোগ করে তাতে ফান্ডে আমরা ঢাকার বিভিন্ন জায়গায় আপাতত ট্র্যাপ বসিয়ে দেখছি কোন কোন জায়গায় মেইন রাস্তায় টেসলা আমরা বন্ধ করতে পারি কিনা। যদি মেইন রাস্তা আমরা বন্ধ করতে পারি তাহলে তো এক ধরনের কাজ হলো। দ্বিতীয় কাজ হবে এদেরকে এক ধরনের জাস্টিফাইড ওয়েতে নতুন ভেহিকেল দিয়ে আমরা শহরে কিছু মানুষজনকে বৈধভাবে রিক্সা দিব এবং অন্যান্য যে সিটি কর্পোরেশন এবং পৌরসভা আছে সেই জায়গায় আমরা তাদেরকে গ্র্যাজুয়ালি ফেজ আউট করব। কারণ 40 লক্ষ লোকজন ঢাকায় এবং গাজীপুরে এই টেসলা চালিয়ে তাদের পরিবার পরিচালনা করছে, সুতরাং তাদেরও তো রুটি রুজির বিষয় আছে। সুতরাং এই ফেজিং আউটটা হবে এক ধরনের জাস্ট ট্রানজিশন মডেলে হবে। সেটা আমরা গ্র্যাজুয়ালি করব। সেটা কাজ করার জন্য বুয়েট থেকে অলরেডি আমরা একটি ডিজাইন অ্যাপ্রুভ করেছি এবং এই ডিজাইন অ্যাপ্রুভ করার পর এটা উৎপাদন কে করবে? উৎপাদন লাগবে না এই ডিজাইনে করার জন্য। এবং এই অবৈধ রিক্সাগুলোকে আমরা বন্ধ করে বৈধ রিক্সা কিংবা বৈধ অটো রিক্সা আমরা মার্কেটে দেওয়ার জন্য আমরা সিটি কর্পোরেশন থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা এদেরকে নাম্বার প্লেট দিব। সুতরাং নাম্বার প্লেট দিলে আমরা এক ধরনের বৈধকরণ শুরু হবে। সাথে সাথে অবৈধ রিক্সাগুলো আপাতত মেইন রোডে ঢোকা বন্ধের জন্য যে ট্র্যাপ আমরা লাগিয়েছি ডিএমপি পক্ষ থেকে আমরা ট্র্যাপগুলো বানিয়ে দিচ্ছি, ডিএমপি লাগাবে সমগ্র ঢাকায়। এটা শুধু উত্তর সিটি কর্পোরেশনে না, ট্র্যাপগুলো যদি উত্তর সিটি কর্পোরেশন থেকে আসছে বাট এই শহর তো আমাদের সবার, সেখানে উত্তর আর দক্ষিণ নাই। সুতরাং ঢাকার বিভিন্ন হটস্পটে লাগানো হচ্ছে। আশা করি আগামী 1-1.5 মাসের মধ্যে বিভিন্ন জায়গায় লাগানো হবে। এটার সাকসেস স্টোরি পেলে আমরা বাকি সব জায়গায় লাগিয়ে দিব। তো এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস। এর আগে আমরা ফার্ম গেটের ইন্দিরা রোড যেখানে মানুষ হাঁটতে পারে না, ঢাকা শহরে কিছু ক্রিটিক্যাল জায়গা আছে, সেই জায়গায় আমরা সম্পূর্ণ হকার উচ্ছেদ এবং টেসলা উচ্ছেদ করব। মিরপুর 13 নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত সেখানে আমরা টেসলা এবং হকার উচ্ছেদ করব। আমরা শুরু করেছি। আপনাদের উত্তরা থেকে ছাত্র এবং কমিউনিটি আমাদেরকে সাপোর্ট দিবেন বলেছেন এই হকার এবং টেসলা উচ্ছেদের ক্ষেত্রে। আমরা যৌথভাবে সেই কাজগুলো করার জন্য চেষ্টা করছি। বনায়ন নিয়ে কথা বলেছেন, উত্তরে অনেক গাছ ছিল, এখন গাছ নাই। আপনারা আমার নাম্বারটি সম্বন্ধে জানেন, কিন্তু আমাদের ফেসবুকে যদি আপনার নাম্বার সহ যোগাযোগ করেন যে কোন কোন জায়গায় বনায়ন করা যায়, বিশেষ করে এই যে ফর্মটি দেওয়া হয়েছে এই ফর্মের মধ্যে লিখতে পারেন যে আমার 1 নম্বর রোডের এই মাথার এই জায়গায় খালি স্পেস আছে, সেখানে বড় গাছ লাগানো যাবে। আমরা সেই কাজটি এই বর্ষার মধ্যে করতে চাই। তো সুতরাং যারা হাঁটার জায়গা পাচ্ছেন না কিংবা আড্ডা মারার বসার জায়গা পাচ্ছেন না, বাচ্চারা খেলার জায়গা পাচ্ছে না, সেই সব জায়গার মধ্যে আমরা আমাদের যে ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট নিয়ে এসেছি তাদেরকে নিয়ে আমরা স্থানীয় পর্যায়ে আপনাদের এই ঠিকানা ধরে আমরা সেই সব জায়গা পাবলিক স্পেস তৈরি করে দিব। ড্রেনেজ সিস্টেম বসানো নিয়ে আমি আলাপ করলাম। ঝাড়ু এবং ড্রেন পরিষ্কার লোকবল যদি বাড়াতে হয় আমরা বাড়াবো, এবং স্পেশালি লোকবলের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি আমরা এখন এক ধরনের আউটসোর্সিং করে লোক নেই। আউটসোর্সিং এ এই লোকগুলোর জন্য আমরা বেতন দেই 17,000-18,000 টাকা, কিন্তু ওরা কত টাকা বেতন পায় জানেন? 8,000 টাকা, 7,000 টাকা, কোথাও কোথাও 6,000 টাকা বেতন পায়। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি এর পরবর্তীতে যাদের সাথে আমরা যদি আউটসোর্সিং বাধ্য হই আমরা করতে, আমরা বলে দিব তাকে মিনিমাম 15,000-এর উপরে টাকা যাদের জন্য এই টাকাটা দেওয়া হয় তাদেরকে দিতে হবে, বাকি আপনারা সার্ভিস চার্জ আলাদাভাবে নেবেন। এখানে কোনো ধরনের কাটাকাটি আপনারা করতে পারবেন না। এবং গ্র্যাজুয়ালি আমরা সরাসরি টাকাটা দেওয়ার জন্য চেষ্টা করব যে আপনার আউটসোর্সিং এ যারা কাজ করে তাদের অ্যাকাউন্ট নাম্বার আমরা সরাসরি নিয়ে নিব, আমরা তাদের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকাটা দিয়ে দিব। তাহলে টাকা যদি তারা ঠিক মতো পায় আমরা তখন তাদেরকে মনিটর করতে পারবো, অ্যাকাউন্ট করতে পারবো তোমাকে এতগুলো টাকা দেওয়া হচ্ছে, তুমি কাজ করো না কেন, এবং কারা কোন এলাকায় কাজ করছে আমি চেষ্টা করব এটা আপনাদের এলাকা ভিত্তিক আপনাদেরকে এই ডেটাটা দেওয়ার জন্য। যদি আপনারা ডেটাটা পান তাহলে আপনারা এদেরকে বলতে পারবেন যে তোমাকে তো এখানে এই কাজের জন্য অ্যালোকেট করা হয়েছে। মশা ওষুধ দেয় না, আপনি তো অ্যাকাউন্ট করতে পারেন না, আপনি যেন অ্যাকাউন্ট করতে পারেন সেই মেকানিজমটা আমরা দ্রুত তৈরি করে ফেলবো, এবং এটাকে আমরা ডিজিটাইজ করতে পারি কিনা দেখি। ডিজিটাইজ করলে আপনি আপনার বাসায় বসে কমপ্লেনটা করতে পারবেন। সবার ঢাকা নামে একটি অ্যাপ ছিল, 4 কোটি টাকা দিয়ে এটা বানানো হয়েছে। একটা অ্যাপ বানাতে 20 লাখ টাকা লাগে, বুঝছেন? 4 কোটি টাকা দিয়ে অ্যাপ বানাইছে। ফাইজলামের একটা সীমা থাকা উচিত, এবং সেই অ্যাপ কাজ করে না। সেই অ্যাপে যারা সাপোর্ট দেওয়ার কথা ওদের সাথে নাকি আমাদের এগ্রিমেন্ট অনেক আগে শেষ হয়ে গেছে, এদেরকে ফোন দিলে ফোন ধরে না। গত 2 মাস ধরে আমি এদেরকে বলছি যে ভাই এদের সাথে যোগাযোগ করো। আমাদের আইটি ডিপার্টমেন্টের যিনি
ওনার কাছে আমার ফোন নাম্বারই নাই। ওনার আমি ফোন দিয়ে যখন বললাম যে আমি এজাজ বলতেছি, বলে যে ও আপনি এজাজ স্যার, আমি ওনাকে দেখে নিব উনি যে কাজটা ভুল করেছেন। সুতরাং এই ধরনের অদায়িত্বহীনতার যারা করবেন আমাদের টিমের মধ্যে, ডেফিনেটলি আমরা তাদেরকে এফিশিয়েন্ট করতে চেষ্টা করব। এফিশিয়েন্ট যদি না হন আমাদের এখানে কাজ করতে পারবেন না। এবং এই সবার ঢাকা অ্যাপটি আমরা এই মাসের মধ্যে চালু করতে চেষ্টা করব। এবং এই অ্যাপসে আমরা এতটুকু করব, আমাদের যে অনেক মহোদয়রা আছেন এবং সংশ্লিষ্ট ওয়ার্ডের যে সেক্রেটারি আছে তার বরাবর পর্যন্ত রেসপেক্টেড যেই অভিযোগটি দেওয়া হবে সেই অভিযোগটি যেন যায় এবং সেটার যেন আপডেটের অবস্থা স্ট্যাটাস কি সেটা যেন আপনারা পাবলিকলি দেখতে পারেন কিংবা অভিযোগকারী দেখতে পারে, সেটা আমরা করতে চেষ্টা করব। গত মাসে নাকি প্রায় 50-70 হাজারের উপরে অভিযোগ এসছে এবং এই অভিযোগগুলো রিপোর্ট করা হয় আমাদেরকে। আপনি খেয়াল করে দেখেন, মানুষ কিন্তু এখনো অ্যাপে যায়, গিয়ে বিরক্ত হয়, কারণ অভিযোগ করার পরে কোনো রেসপন্স নাই। সুতরাং আমরা চাই এই রেসপন্সটা আমরা যেন আমাদের অফিস পর্যন্ত আসে, অ্যাপটা অ্যাক্টিভেটেড হয়। অ্যাক্টিভেটেড হলে এই যে সমন্বয়ের যে সমস্যাগুলো আছে সেটা আমরা দ্রুত সমাধান করতে পারবো। এবং সবগুলো গভর্নেন্সে আমার ধারণা হচ্ছে হিউম্যান ইন্টারাকশন যত কম করা যায় তত অ্যাকাউন্টেবিলিটি বাড়বে, তত ট্রান্সপারেন্সি বাড়বে। বসেন। এরপরে হচ্ছে ছোট পার্ক আছে, এক জায়গায় বলেছেন ছোট পার্ক গুলো অর্ধেক দখল আছে। আমাদের সম্পত্তি কর্মকর্তা এগুলো লিখে নিয়েছেন কোথায় কোথায় পার্ক আছে, কোথায় কোথায় পার্ক নাই। যেখানে যেখানে পার্ক নাই সেসব জায়গায় আমরা যদি খাস জমি পাই আমরা সেই খাস জমিগুলো উদ্ধার করব। একজন বলেছেন রাজুকের পার্কের জায়গা প্রভিশন আছে, কিন্তু রাজুক এখনো কিছু বলছে না, আমাদেরকে খালি জায়গাটা আঙ্গুল দিয়ে দেখাই দিবেন, বাকি কাজ আমি করে ফেলবো। ঠিক আছে? সুতরাং আপনার রাজুক পর্যন্ত যাওয়া লাগবে না, আমাকে আঙ্গুল দিয়ে কষ্ট করে দেখিয়ে দিবেন। এই যে ফর্ম দেওয়া আছে, ফর্মে লিখে দিবেন যে এই জায়গায় খালি জায়গা আছে, বাকি কাজ আমার। 3 মাসের মধ্যে যদি রেডি না হয় আমাকে এসে ধরবেন আমার অফিসের মধ্যে যে আপনি এই কথা বলে গেছেন, এখনো তো রেডি হয়নি। ঠিক আছে? এরপর হচ্ছে পার্কের বিষয়ে বলা হচ্ছে যে পার্ক কমার্শিয়াল ইউজ করা হচ্ছে। আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দেই, আপনারা যারা নাগরিক আছেন, ঢাকা শহরের সিটি কর্পোরেশনের আওতাধীন যতগুলো পার্ক এবং মাঠ আছে সেটা ব্যক্তিগত কোনো গোষ্ঠীর, কোনো ক্লাবের, কোনো সোসাইটি এককভাবে কন্ট্রোল এবং ব্যবহার করতে পারবেন না। এটা পাবলিক সম্পত্তি, পাবলিকের জন্য উন্মুক্ত করা হবে। রাতের বেলা প্রয়োজনে আপনারা আমরা একটা প্রতিটি পার্ককে আমরা কমিটি করে দেব। আমরা এই মাসের মধ্যে কমিটিটি কমপ্লিট করবো, সেখানের মধ্যে স্থানীয় লোকজন এবং সোসাইটি যুক্ত থাকবেন। পার্ক মেইনটেনেন্সের জন্য কিছু রেভিনিউ লাগবে, সেটা রাতের বেলার স্লটে ভাড়া দিয়ে আপনারা সেটা টাকা আদায় করবেন। কিন্তু দিনের বেলা সর্বসাধারণের জন্য পার্ক সার্বক্ষণিক খোলা রাখতে হবে এবং সার্বক্ষণিক পার্কের নিরাপত্তার ব্যবস্থা করে রাখতে হবে। সেটা করার জন্য কি করতে হবে, আমাদের স্টেট ডিপার্টমেন্ট আপনাদের সাথে যোগাযোগ করবে, দেখবে আমাদের সিটি কর্পোরেশনকে না জানিয়ে কারো পার্ক অন্য কোনো কাজে ব্যবহার এবং ইজারা দেওয়ার কোনো ক্ষমতা আপনাদের কারো নাই। তো সুতরাং যেই সোসাইটিতেই আপনারা থাকেন না কেন, দিস ইজ নট ইউর ওন প্রপার্টি, দিস ইজ পাবলিক প্রপার্টি। সুতরাং আপনি মেলা, ইভেন্ট অর্গানাইজেশনের জন্য কোনো পার্ক ভাড়া দিবেন না। সিটি কর্পোরেশনের কাছ থেকে অনুমতি নিয়ে পার্ক ব্যবহার করতে হবে যারাই ব্যবহার করেন। সুতরাং এটি আমরা লাউড অ্যান্ড ক্লিয়ারলি বলে দিচ্ছি, পার্ক নিয়ে ঢাকা শহরে কোনো মাস্তানি কেউ করবেন না। দ্বিতীয় হচ্ছে সিটি কর্পোরেশনের রাস্তায় বিভিন্ন জায়গায় নিরাপত্তার নামে আপনারা গেট দিয়েছেন এবং এই গেট দেওয়ার কারণে 2 জন মানুষ মারা গিয়েছে, কারণ তারা অ্যাম্বুলেন্স নিয়ে যথাসময় ঢুকতে পারে না এবং বের হতে পারে নাই। এরপরে এরকম কোনো ঘটনা ঘটলে সবার নামে মামলা হয়ে যাবে। কিন্তু ঢাকা শহরের রাস্তায় চলাচল করা, মোবিলিটি হচ্ছে অধিকার, সাংবিধানিক অধিকার। আপনারা সাংবিধানিক অধিকার অধিকারকে হরণ করতে পারবেন না। নিরাপত্তার খাতিরে যদি কোনো গেট লাগাতেই হয় তাহলে আপনারা যেহেতু নিরাপত্তার জন্য টাকা উঠান, আপনারা প্রতিটি গেটে চাবি সহ দারোয়ান রেখে দিবেন 24 আওয়ার্স। তাহলে আপনারও নিরাপত্তা বজায় থাকবে, মোবিলিটিটাও থাকবে। এক আপা বলেছেন মানে অবৈধভাবে ট্রাক আসা যাওয়া করে, যেখানে রেসিডেন্সিয়াল এরিয়া সেখানে এত বেশি ট্রাক আসা যাওয়া করা সম্ভব না। সেখানে আমি অনেক মহোদয়কে বলেছি পোল দিয়ে দিতে। আপনারা দেখেছেন উত্তরা টু মিরপুর যে রাস্তাটি আমি 20 দিনে করে দিয়েছি, সেই রাস্তায় এখন কিন্তু ট্রাক ঢুকতে পারে না, কারণ আমরা পোল লাগিয়ে দিয়েছি। সুতরাং যেসব রাস্তা রেসিডেন্সিয়াল ইউজ সেসব জায়গায় আমরা প্রয়োজনে পোল লাগিয়ে দিব, যেন বড় ট্রাক, বড় ভেহিকেল রাস্তাগুলোতে না ঢুকতে পারে। আর যেসব বাড়ি সম্বন্ধে আপনারা অভিযোগ করেছেন, বাড়ির সামনে ময়লা আছে, মাস্তানি করছেন তারা,
বিভিন্ন প্রভাবশালী কথা বলছেন। ঢাকা শহরে সবচেয়ে বড় প্রভাবশালীকে আপনারা বিদায় করে দিয়েছেন, হাসিনাকে বিদায় করে দিয়েছেন। হাসিনার চেয়ে বড় কোনো প্রভাবশালী কোনো ফ্যাসিস্ট এলাকায় জন্মগ্রহণ করলে আমাকে খালি জানাবেন, বাকিটা আমি দেখে দেব। আমি এখন সেক্টরগুলো নিয়ে আলোচনা করেছি এবং আমরা এগুলো লিখে নিয়েছি, অনেক শত অভিযোগ আমরা লিখে নিয়েছি। আসতেছি ভাই আপনার কাছে। এখন সেক্টরের বাহিরে যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো থেকে আমরা নিয়ে নিব। এই যে আমাদের মুরব্বী লাল শার্ট পরে আছেন, আপনাকে প্রথমে দিচ্ছি, আপনি দুবার দাঁড়িয়েছেন, তারপর আমি আসবো একটা একটা করে। আপনি বসেই বলেন।